আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। হঠাৎ করে মেহমান চলে আসলে ঝটপট করে প্যাকেটের মশলা দিয়ে কিভাবে আমি রোস্ট তৈরি করি, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি ৮ পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে আমি মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। আর এই যে রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই মশলাটা এখন আমি পানি দিয়ে একটু মিক্সড করে নেব। আর এখানে আমি 2টা প্যাকেট নিয়েছি, যেহেতু আমি 8 পিস চিকেন রান্না করব। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে 1 কেজি মুরগির জন্য 1 প্যাকেট। যেহেতু এখানে আমি 2 কেজি মুরগি নিয়েছি, সেজন্য 2 প্যাকেট নিয়ে নিলাম। আর এর সাথে আমি দিয়ে দিলাম 1.5 কাপ টক দই। এখন এই টক দইটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা মেশানোর পর এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। এই সসটা দিলেও কিন্তু রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন এই সব মশলাটা ভালোভাবে মেশানোর পর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাব চিকেনগুলো ভাজতে। সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পর এখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলোকে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আর এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, সেটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চিকেনগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এখন সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর এটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ পেস্ট করা। আর রোস্ট তৈরি করতে গেলে তো অবশ্যই এই পেঁয়াজের পেস্টটা দিতে হবে, তাহলে রোস্টের গ্রেভিটা অনেক বেশি ভালো হবে আর খেতেও ভালো লাগে। এখন এই পুরো পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা। এখন এই মশলাটা দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর রোস্ট রান্না করতে গেলে রোস্টের মশলাটা যত বেশি কষানো হবে, রোস্টটা তত বেশি টেস্ট হবে। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর 1 চা চামচ মরিচ গুঁড়া। দেওয়ার পর এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে মশলাটা দিয়েছিলাম বাটি থেকে, সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্নার অনেক সুবিধা আছে। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে বা বাচ্চারা খেতে চায় হুটহাট করে, তখন কিন্তু ঝটপট করে এই প্যাকেটের মশলাটা দিয়ে রোস্টটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়, কোনো বাটাবাটির ঝামেলাই ছাড়া। আর এই যে এদিকে কিন্তু চিকেনে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর আমি চিকেনটাকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। আর কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা মতো কাঠবাদাম বাটা। এখন এই পর্যায়ে কিন্তু কাঠবাদাম বাটাটা দিতে হবে। দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে কিছুটা সময়। আর এই চিকেনটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নার সময় একটু পরপর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যেন মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা লেগে গেলে কিন্তু রোস্টের কালারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরুর দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এই যে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা দিচ্ছি কাঠবাদাম। আর আজকে আমার প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। যখন হঠাৎ মেহমান চলে আসবে তখন এই প্যাকেটের মশলা দিয়ে রোস্ট রান্না করে মেহমানদের খাইয়ে দেখবেন কতটা প্রশংসা করে। আর এখন রোস্টটা রান্না হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ ঘি
দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা, আর খেতেও ছিল অসাধারণ। আর যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।